ডিয়ার স্টুডেন্টস, আমাদের ইংলিশ ডিসকভারি চ্যানেলে অলরেডি ক্লাস 12-এর লাস্ট মিনিট ফাইনাল সাজেশান 2025-এর জন্য 6 নম্বরের বড় প্রশ্ন, 10 নম্বরের রাইটিং, প্রোজ পোয়েম থেকে এসএকিউ এর প্রশ্ন সব দেওয়া হয়েছে। দুটো পোয়েম এসএকিউ বাকি আছে, সেই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমাদের চ্যানেলের বিষয়ে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। দেখো, তোমরা নেক্সট টাইম আমাদের ইংলিশ ডিসকভারি চ্যানেলে নতুন দুটো আইটেমের উপরে ভিডিও পেতে চলেছো। এক নাম্বার হচ্ছে স্পোকেন ইংলিশ, 2 নাম্বার হচ্ছে একাডেমিক ইংলিশ। স্পোকেন ইংলিশটা আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে সহজ সরলভাবে সাজানো হয়েছে, একদম ক্লাস 1-2 বাচ্চারাও শিখতে পারবে, এতটাই সহজভাবে সাজানো হয়েছে। এবং আমাদের একাডেমিক ইংলিশ ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এই ক্লাসে ভিডিও দেওয়া হবে। কি কি? এক নাম্বার হচ্ছে সিন, আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, রাইটিং স্কিল, ট্রান্সলেশন, এই সমস্ত টপিক্সের উপরে একাডেমিক ইংলিশ অর্থাৎ ইংলিশ স্কুল ইংলিশের বিষয়ে যত টপিক্স আছে সব কিছুরই ভিডিও তোমরা পেতে যাচ্ছ। আমাদের চ্যানেলের বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তো আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, চ্যানেলের নাম্বার 9734579090। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা কল করে যোগাযোগ করতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখি আজকে প্রথমে কোন চ্যাপ্টার আছে। দেখো, 3 নাম্বারে আছে ওয়ান কিলিং আ ট্রি। এখানে এই চ্যাপ্টারে 3টে সেট করা হয়েছে, সেট 1 2 3। সেট 1-এর কোশ্চেনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে সেট 2, তারপরে সেট 3। সেট 1 1-এর দাগ 4টে স্টার, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফ্রম হোয়ার, কোথা থেকে। উড দ্য কার্লড, কুঞ্চিত, গ্রিন টুইক্স, সবুজ কচি ডালগুলো, রাইজ গজায়। সবুজ কুঞ্চিত কচি ডালগুলো কোথা থেকে গজায়? উত্তর দ্য গ্রিন টুইক্স, সবুজ কচি ডালগুলো, উড রাইজ গজায় ফ্রম দ্য হিল্ড বার্কস, সেরে ওঠা ছাল থেকে বা কাণ্ড থেকে। দেখো, প্রশ্ন ফ্রম হোয়ার কোথা থেকে, উত্তর হবে ফ্রম দ্য হিল্ড বার্কস। 2-এর দাগ 4টে স্টার, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, ভিভিআই। প্রশ্নটা কি? হোয়াট ইজ মিন্ট বাই লেপ্রাসাইড? এই লেপ্রাসাইড কথার মানে কি, বা লেপ্রাসাইড বলতে কি বোঝো? উত্তর লেপ্রাসাইড মিন্স, লেপ্রাসাইড মানে হলো দ্য বার্ক অফ আ ট্রি, একটা গাছের ছাল, হুইচ ইজ রাফ, যেটা হলো খসখসে, অ্যান্ড হ্যাজ মার্কস, এবং যাতে দাগ আছে, সিমিলার একই রকমভাবে, টু দ্য স্কিন অফ আ লেপ্রোসি পেশেন্ট, একটা কুষ্ঠরোগীর স্কিনে বা চামড়ায় যেটা থাকে। 3-এর দাগ ডবল স্টার, এটাও ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নট সো মাচ পেইন উইল ডু ইট, এত যন্ত্রণা বা কষ্ট এটা করতে পারবে না। প্রশ্ন কি? হোয়াট টাস্ক ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার টু? এখানে ইট বলতে কোন কাজের কথা বলা হয়েছে? এখানে ইট বলতে, উত্তর দেখো, দ্য ওয়ার্ড ইট রেফার্স টু, ইট ওয়ার্ডটা উল্লেখ করে টু দ্য টাস্ক অফ কিলিং আ ট্রি, একটা গাছ হত্যাকে বা একটা গাছ নিধনকে বলা হয়। অথবা আরেকভাবে আসতে পারে অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপর এটা শেষ হয়। হুইচ অ্যাক্ট, কোন কাজ, ইজ রেফার টু হিয়ার, এখানে কোন কাজের কথা উল্লেখ করা হয়েছে? ওই একই উত্তর, একটা গাছ হত্যা করার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অথবা আরেকভাবে আসতে পারে অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপর এটা শেষ হয়। হোয়াট ইজ ডান, কি শেষ হয়? একটা গাছকে হত্যা করার কাজ শেষ হয়, একই উত্তর হবে। নেক্সট, 4-এর দাগ স্টার, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। কোশ্চেনটা কি? হোয়াট কি অ্যাকর্ডিং টু গিভ প্যাটেল, গিভ প্যাটেলের মতে ইজ হলো দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে সংবেদনশীল পার্ট, অংশ, অফ ট্রি, গাছের। অথবা আরেকভাবে আসতে পারে হুইচ পার্ট, কোন অংশ, অফ দ্য ট্রি, গাছের, ইজ হলো দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে সংবেদনশীল, হোয়াইট, সাদা, অ্যান্ড ওয়েট, এবং ভিজে। তো দেখো, তোমরা জানো যে সবচেয়ে সংবেদনশীল অংশ হলো শিকড়, বা এই হোয়াইট, সাদা বা ওয়েট, ভিজে, এগুলো কি হয়? শিকড় হয়, কারণ সেগুলো মাটির তলায় থাকে বলে। উত্তরটা দেখি। অ্যাকর্ডিং টু গিভ প্যাটেল, গিভ প্যাটেলের মতে রুট ইজ, শিকড় হলো দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে সংবেদনশীল পার্ট, অংশ, অফ আ ট্রি, একটা গাছের। অথবা আরেকভাবে আসতে পারে হাউ ইজ দ্য রুট, কিভাবে শিকড়, অফ দ্য ট্রি। অথবা আরেকভাবে আসতে পারে হাউ ইজ দ্য রুট অফ দ্য ট্রি, গাছের শিকড় কেমন। গাছের শিকড় কেমন এটা যদি আসে তখন কিন্তু শুধুমাত্র বলতে হবে দ্য রুট অফ দ্য ট্রি, গাছের শিকড়, ইজটা সামনে চলে আসবে, ইজ হলো হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভিজে।
অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য সোর্স, উৎস কি অথবা স্ট্রেংথ, শক্তি কি অফ দ্য ট্রি, গাছের। তোমরা জানো গাছের মূল শক্তির উৎস হলো শিকড় বা মূল শক্তি হলো শিকড়। তো এখানে রুট আছে, শুধু দ্য রুট করে দেবে। হোয়াটের পরিবর্তে লিখবে দ্য রুট ইজ দ্য সোর্স অথবা স্ট্রেংথ অফ দ্য ট্রি। পরীক্ষায় সোর্স আসলে সোর্স, স্ট্রেংথ আসলে স্ট্রেংথ। অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট রিমেন্স, কি থাকে হিডেন, লুকানো, ইনসাইড দি আর্থ, মাটির ভিতরে। মাটির ভিতরে কি লুকানো থাকে? রুট থাকে। তাহলে হোয়াটের পরিবর্তে দ্য রুট লিখবো, তারপরে রিমেন্স থেকে শেষ পর্যন্ত লিখবো। অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট হ্যাজ টু বি এক্সপোজড, কি টেনে বার করতে হবে ইন অর্ডার টু কিল, হত্যা করতে এ ট্রি, একটা গাছ। তো দেখো এখানে হোয়াটের পরিবর্তে দ্য রুট অফ এ ট্রি, দ্য রুট বা দ্য রুট অফ এ ট্রি লিখলে হবে। নেক্সট 5 দাগ স্টার, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। হোয়ার ডাজ, কোথায়, দ্য ট্রিজ স্ট্রেংথ, গাছের শক্তি, লাই, নিহিত থাকে। গাছের শক্তি কোথায় নিহিত থাকে? শিকড়ের মধ্যে। উত্তর দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, গাছের শক্তি লাইজ, নিহিত থাকে ইন ইটস রুট, এর শিকড়ের মধ্যে। নেক্সট সেট 2, 1 দাগ ডবল প্লাস। ডবল প্লাস মানে স্টার বা ডবল স্টারের চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। হোয়াট ডাজ কি দ্য ফ্রেজ আর্থ কেভ, আর্থ কেভ এই ফ্রেজটা রেফার টু, উল্লেখ করে। আনসারটা কি? দ্য ফ্রেজ আর্থ কেভ, আর্থ কেভ ফ্রেজটা রেফার্স, উল্লেখ করে টু দ্য গেপিং হলো, ওই ফাঁকা জায়গা, দ্যাট যেটা, ইজ ফর্মড গঠিত হয়, হোয়েন যখন, রুটস আর পুলড আউট শিকড়গুলোকে টেনে বার করা হয়, অফ দি আর্থ মাটি থেকে। 2 নাম্বার ডবল প্লাস। ইন হোয়াট ফর্ম অফ ভার্স, কবিতার কোন ফর্মে, ইজ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি রিটেন, কবিতা অন কিলিং আ ট্রি কবিতা লিখিত হয়েছে বা লেখা হয়েছে। অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট টাইপ অফ পোয়েম, কি ধরনের কবিতা, ইজ অন কিলিং আ ট্রি, অন কিলিং আ ট্রি। অন কিলিং আ ট্রি ইজ হলো রিটেন, লিখিত, ইন ফ্রি ভার্স, ফ্রি ভার্সে লেখা। নেক্সট 3 দাগ ডবল প্লাস। হাউ ক্যান, কিভাবে পারা যায়, আ ট্রি একটা গাছ, বি কিল্ড হত্যা করা যায়, আলটিমেটলি অবশেষে। অথবা আরেকভাবে আসতে পারে হোয়েন ইজ দ্য কিলিং অফ দ্য ট্রি কমপ্লিটেড, কখন একটা গাছ হত্যা করার কাজ শেষ হয়। অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেপ, শেষ পদক্ষেপ কি, অফ কিলিং আ ট্রি একটা গাছ হত্যা করার। আনসার কি? উইদারিং। উইদারিং মানে কি? নির্জীব করা বা শুকিয়ে নেওয়া। ইজ হলো দ্য ফাইনাল স্টেপ, ফাইনাল পদক্ষেপ, অফ কিলিং আ ট্রি একটা গাছ হত্যা করার। নেক্সট 4 দাগ প্লাস। হাউ ডাজ, কিভাবে, এ ট্রি গ্রো একটা গাছ বেড়ে ওঠে, একটা গাছ কিভাবে বেড়ে ওঠে। অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট আর দ্য বেসিক নিডস, সাধারণ কি কি জিনিস প্রয়োজন হয়, ফর আ ট্রি একটা গাছের। অথবা আরেকভাবে আসতে পারে হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্বড, গাছ কি কি শোষণ করেছে, ফর ইয়ার্স বছরের পর বছর ধরে। উত্তর কি? দ্য ট্রি গ্রোজ আপ, গাছ বেড়ে ওঠে, স্লোলি ধীরে ধীরে, বাই ড্রয়িং টেনে নিয়ে, ইটস এসেনশিয়াল নিডস এর প্রয়োজনীয় জিনিসগুলো, ফ্রম দ্য আর্থস পৃথিবীর ক্রাস্ট ভূত্বক থেকে, অ্যান্ড এবং, বাই অ্যাবজর্বিং শোষণ করে, সানলাইট সূর্যালোক, এয়ার বাতাস, অ্যান্ড ওয়াটার জল, ফ্রম দি অ্যাটমসফিয়ার পরিবেশ থেকে। তাহলে মূলত জল, আলো এবং বাতাস এইগুলো পেয়ে সে বড় হয় বা বেঁচে থাকে, আর এইগুলোই হলো এর বেঁচে থাকার মূল উপাদান। নেক্সট 5 দাগ প্লাস। হোয়াট টাইপ অফ টাস্ক, কি ধরনের কাজ, ইজ হলো ইট টু কিল এ ট্রি একটা গাছ হত্যা করা, একটা গাছ হত্যা করা কেমন কাজ বা কি ধরনের কাজ। কিলিং আ ট্রি একটা গাছ হত্যা করা, ইজ হলো আ হার্ড একটা কঠিন, অ্যান্ড লেবোরিয়াস টাস্ক একটা কষ্টসাধ্য বা পরিশ্রম সাধ্য কাজ, কারণ একটা গাছ সহজে মরতে চায় না। নেক্সট 6 দাগ প্লাস। হাউ মাচ টাইম কতটা সময়, ডাজ ইট টেক এটা নিয়ে থাকে, টু কিল এ ট্রি একটা গাছ হত্যা করতে। তাহলে একটা গাছ হত্যা করার জন্য কতটা সময় লাগে। উত্তর ইট টেক্স এটা নিয়ে থাকে সো মাচ টাইম অনেকটা সময়, টু কিল আ ট্রি একটা গাছ। বিকজ কারণ, হ্যাকিং চপিং, হ্যাকিং কুপিয়ে কাটা, চপিং টুকরো করে কাটা, অথবা এ জ্যাব অফ এ নাইফ একটা ছুরির আঘাত বা খোঁচা, আর নট ইনাফ যথেষ্ট নয়, টু কিল ইট এটাকে হত্যা করার জন্য। অথবা আরেকভাবে প্রশ্ন আসতে পারে হোয়াই কেন ডাজ ইট টেক এটা নেয় মাচ টাইম অনেকটা সময়, টু কিল এ ট্রি একটা গাছকে হত্যা করতে। একটা গাছকে হত্যা করতে কেন এতটা সময় নেই, যখন হোয়েন দিয়ে প্রশ্ন আসবে তখন এর উত্তরটাই বিকজ থেকে চলে আসবে। নেক্সট সেট 3। সেট 3 প্রশ্নগুলো
প্লাস ডবল প্লাসের চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। একের দাগ, হোয়াট কজেস দ্য বার্ক অফ আ ট্রি টু ব্লিড? কি কারণে একটা গাছ ক্ষতবিক্ষত হয় বা রক্তাক্ত হয়? উত্তর, হ্যাকিং অ্যান্ড চপিং, কুপিয়ে কাটা আর টুকরো করে কাটা কজ সৃষ্টি করে দ্য বার্ক অফ আ ট্রি, একটা গাছের কাণ্ডকে বা ছালকে, টু ব্লিড রক্তক্ষরণ হতে বা ক্ষতবিক্ষত হতে। হোয়াট ইজ টু বি ডান, কি করা হয় উইথ দ্য রুট শিকড়টার ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, অন কিলিং আ ট্রি কবিতায় দ্য রুট ইজ টু বি পুলড আউট, শিকড়কে টেনে বার করা হয় ফ্রম দি আর্থস কেভ, মাটির গহ্বর থেকে। কোথা থেকে? মাটির গহ্বর থেকে বা মাটির ভিতর থেকে। নেক্সট 4 নম্বর চ্যাপ্টার হলো শ্যাল আই কম্পেয়ার দি। এখানেও কিন্তু 3টে সেট করা হয়েছে। সেট 1 একের দাগ ডবল স্টার, এটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অফেন এবং প্রায় ইজ হিজ গোল্ড কমপ্লেকশন, তার সোনালি আভা বা রং ডিমড অনুজ্জ্বল হয়ে যায়। প্রশ্ন, হুজ কমপ্লেকশন, কার রং, ইজ রেফার টু হিয়ার, এখানে উল্লেখ করা হয়েছে। উত্তর, দ্য কমপ্লেকশন অফ দ্য সান, দ্য কমপ্লেকশন অফ দ্য সান, সূর্যের রং, হ্যাজ বিন রেফার টু হিয়ার, এখানে উল্লেখ করা হয়েছে। অথবা আরেকভাবে প্রশ্ন আসতে পারে, হাউ, কিভাবে, ইজ দ্য কমপ্লেকশন, হাউ ইজ দ্য কমপ্লেকশন অফ দ্য সান, সূর্যের রং কেমন। যদি এইভাবে প্রশ্ন আসে, শুধু প্রশ্নই আছে গোল্ড, গোল্ড লিখলে হবে না, তখন গোল্ডেন কথাটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে লিখতে হবে, দ্য কমপ্লেকশন অফ দ্য সান, সূর্যের রং, ইজ হলো গোল্ডেন, শুধু গোল্ডেন কথাটা লিখতে হবে। নেক্সট 2 দাগ ডবল স্টার, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হাউ, কিভাবে, ইজ দ্য গোল্ড কমপ্লেকশন, ওই সোনালি আভা বা রং, অফ দ্য সান, সূর্যের ডিমড অনুজ্জ্বল হয়ে যায়। দ্য গোল্ড কমপ্লেকশন, সোনালি আভা বা রং, অফ দ্য সান, সূর্যের, ইজ ডিমড অনুজ্জ্বল হয়ে পড়ে, বাই দ্য ক্লাউডস, মেঘেদের দ্বারা, মেঘে ঢাকা পড়ে যায়। হুইচ গ্যাদার, যেটা জড়ো হয়, ইন দ্য স্কাই, আকাশে, উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য স্টর্ম, ঝড়ের আগমনের সঙ্গে। নেক্সট 3 দাগ ডবল স্টার, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, এবং গ্রীষ্মের সময়কালটা খুব অল্প দিনের। হোয়াট ইজ মিন্ট বাই সামার্স লিজ, এই সামার্স লিজ মানে কি, এই কথাটার মানে কি? দি এক্সপ্রেশন সামার্স লিজ বাক্যাংশের মিন্স মানে হলো দি টাইম স্প্যান অফ সামার, অর্থাৎ গ্রীষ্মের সময়কাল। 4 দাগ ডবল স্টার, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়াট শেক্স, কি নাড়িয়ে দেয়, বা হু শেক্স, কে নাড়িয়ে দেয়, দ্য ডার্লিং বার্ডস, ওই নরম বা কচি কুড়িগুলোকে, অফ মে, মে মাসের। উত্তর কি? রাফ উইন্ডস, হোয়াটের পরিবর্তে কি শুধু রাফ উইন্ডস, ঝোড়ো বাতাস, তারপরে শেক থেকে সবগুলো, শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের নরম কুড়িগুলিকে নাড়িয়ে দেয়। অথবা আরেকভাবে আসতে পারে, হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, ঝোড়ো বাতাস কি করে। যখন হোয়াট দিয়ে প্রশ্ন আসবে তখন এই অংশটা উত্তর হবে। তখন দেখো, রাফ উইন্ডস প্রশ্নের মধ্যে আছে, রাফ উইন্ডস, তাহলে আমি লিখলাম রাফ উইন্ডস কি করে, শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের নরম কুড়িগুলিকে নাড়িয়ে দেয়। অথবা আরেকভাবে আসতে পারে, হাউ, কিভাবে, ডু দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের নরম কুড়িগুলো গেট অ্যাফেক্টেড, ক্ষতিগ্রস্ত হয়। উত্তরে একই হবে। নেক্সট 5 দাগ স্টার, এটাও ইম্পর্টেন্ট। হোয়াট ডাজ, কি, দ্য আই অফ হেভেন রেফার টু, আই অফ হেভেন বলতে কি উল্লেখ করা হয়েছে? ইন শেক্সপিয়ার্স সনেট 18, শেক্সপিয়ারের সনেট 18-এ দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান, আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে। নেক্সট সেট 2 1 দাগ ডবল প্লাস স্টার, ডবল স্টারের চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। ইন হুইচ মান্থ, কোন মাসে, ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন, ওই নরম কুড়িগুলো দেখা যায়। কোন মাসে দেখা যায়? সাধারণত তোমরা জানো মে মাসে। এখানে বলছে দ্য ডার্লিং বার্ডস, নরম কুড়িগুলো ক্যান বি সিন, দেখা যায়, ইন দ্য মান্থ অফ মে, মে মাসে। অথবা আরেকভাবে প্রশ্ন আসতে পারে, হোয়াট মান্থ, কোন মাস, ডাজ দ্য পোয়েট মেনশন, কবি উল্লেখ করেছেন, ইন দ্য সনেট নাম্বার 18, সনেট নাম্বার 18-এ ওই মে মাস উল্লেখ করেছেন, একই উত্তর হবে। 2 দাগ ডবল প্লাস, হোয়াট ডাজ দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স মিন, এই অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স, এই শব্দটার বা এই লাইনটার মানে কি, শব্দগুলোর বা লাইনটার মানে কি? উত্তর কি? দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স
মিনস এই অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই লাইনটার মানে হলো দ্যাট যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে এভরিথিং, সব কিছুই, ফেয়ার সুন্দর জিনিস অর বিউটিফুল অথবা সৌন্দর্য, উইল লুজ হারিয়ে যায় ইটস লাভলিনেস, এর সৌন্দর্য হারিয়ে ফেলে। নেক্সট দেখে নেব 3 দাগ প্লাস, হোয়াট উইল মেক, কি তৈরি করে, দ্য বিউটি সৌন্দর্য, অফ দ্য পোয়েটস ফ্রেন্ড কবির বন্ধুর, ইটার্নাল এবং চিরকালীন করে তোলে। তাহলে কোন জিনিসটা কবির বন্ধুকে চিরকালীন করে তোলে, শাশ্বত করে তোলে? আনসার কি, দ্য লাইন্স অফ শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18, শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এর লাইনগুলো অর্থাৎ তার লেখাগুলো উইল মেক করে তুলবে দ্য বিউটি সৌন্দর্য, অফ দ্য পোয়েটস ফ্রেন্ড কবির বন্ধুর সৌন্দর্যকে ইটার্নাল চিরকালীন করে তুলবে। অথবা আরেকভাবে আসতে পারে, হোয়াট গিভস কি দেয়, লাইফ জীবন, টু দ্য পোয়েটস ফ্রেন্ড কবির বন্ধুকে, ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18, শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18-এ। তো এখানে দেখো ওই কবির লেখা সনেট নাম্বার 18-এর যে লাইনগুলো ওটাই তার জীবন ফিরিয়ে দেবে। নেক্সট 4 দাগ প্লাস, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ, মৃত্যু কি গর্ব করতে পারে না, ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18-এ। উত্তর, ডেথ উইল নট ব্র্যাগ, মৃত্যু গর্ব করতে পারবে না, অ্যাবাউট দ্য চার্মিং এক্সিস্টেন্স অফ দ্য পোয়েটস ফ্রেন্ড কবির বন্ধুর চমৎকার অস্তিত্ব সম্পর্কে, ইন হিজ শেড তার ছায়াতলে, ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ। নেক্সট 5 দাগ প্লাস, সো লং লিভস দিস, যতদিন এটি বেঁচে থাকবে। হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস, এই দিস কথাটার মাধ্যমে কি বোঝাতে চাইছে? হিয়ার, এখানে দিস রেফার্স টু, দিস কথাটা উল্লেখ করে শেক্সপিয়ার সনেট 18, শেক্সপিয়ারের লেখা কবিতা সনেট নাম্বার 18, এখানে দিস বলতে শেক্সপিয়ারের কবিতা। 6 দাগ প্লাস, হাউ লং কতক্ষণ, ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট কবি আশা করেন, হিজ ফ্রেন্ড তার বন্ধু টু লিভ বেঁচে থাকবেন। অথবা আরেকভাবে আসতে পারে, হাউ লং কতক্ষণ, উইল দ্য ইয়াং ম্যান ওই যুবক মানুষটি অর্থাৎ কবির বন্ধুটি, বি রিমেম্বার্ড মনে রাখা হবে, ইন শেক্সপিয়ার সনেট 18, শেক্সপিয়ারের সনেট 18-এ। দ্য পোয়েট এক্সপেক্টস কবি আশা করেন, হিজ ফ্রেন্ড তার বন্ধু টু লিভ বেঁচে থাকবেন, অ্যাজ লং অ্যাজ যতদিন হিউম্যানস মানব জাতি, ব্রিথ নিঃশ্বাস নেবে মানে বেঁচে থাকবে, অর আইজ সি অর্থাৎ চোখে দেখতে পাবে, অ্যান্ড এবং অলসো অ্যাজ লং অ্যাজ হিজ ভার্স ইজ রেড যতদিন তার লেখা কবিতা পড়া হবে, বাই মেন মানুষের দ্বারা। নেক্সট 7 দাগ প্লাস, টু হুম কার প্রতি, শেক্সপিয়ার সনেট 18, শেক্সপিয়ারের সনেট 18টা ইজ অ্যাড্রেসড কাকে সম্বোধন করা হচ্ছে, শেক্সপিয়ার কাকে উদ্দেশ্য করে কবিতাটা লিখেছেন? আনসার কি, শেক্সপিয়ার সনেট 18 ইজ অ্যাড্রেসড, শেক্সপিয়ারের সনেট 18টা উদ্দেশ্য করে লেখা হয়েছে টু হিজ বিলাভেড ফ্রেন্ড তার প্রিয়তম বন্ধুকে উদ্দেশ্য করে। নেক্সট সেট 3 1 দাগ, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তার চিরকালীন সৌন্দর্য কোনোদিন মুছে যাবে না বা ম্লান হবে না। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সামার রেফার টু হিয়ার, এখানে সামার বলতে কি বোঝানো হয়েছে, সামার বলতে কি বোঝানো হয়েছে, সামার মানে গ্রীষ্মকাল না কিন্তু। ইন দি অ্যাবাভ মেনশনড লাইন, উপরের উল্লেখ করা লাইনে সামার রেফার্স টু, সামার কথাটা উল্লেখ করে টু দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড কবির বন্ধুর সৌন্দর্যকে। 2 দাগ, হোয়াট ইজ মিন্ট বাই দ্য টার্ম ইটার্নাল সামার, ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? দ্য টার্ম ইটার্নাল সামার রেফার্স টু, ইটার্নাল সামার কথাটা উল্লেখ করে দ্য এভারলাস্টিং বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড কবির বন্ধুর চিরকালীন সৌন্দর্যকে। নেক্সট 3 দাগ, হোয়াট ডাজ নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড মিন, এই নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড মানে কি? দ্য ফ্রেজ নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড সিগনিফাইজ, নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড এই ফ্রেজটা নির্দেশ করে ন্যাচারাল ডিকে প্রাকৃতিক ক্ষয়, অফ অল আর্থলি অবজেক্টস যে কোনো বা সব পার্থিব বস্তুর, আইদার হয় অ্যাজ এ ম্যাটার অফ চান্স দুর্ভাগ্যক্রমে, অথবা ডিউ টু নেচার্স নেগলেক্ট অথবা প্রকৃতির অবহেলার কারণে।
চারের দাগ, হু ইজ দ্য পোয়েট কবি কে অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অথবা সনেট 18, সনেট 18-এর আমরা শুধু হুর পরিবর্তে উইলিয়াম শেক্সপিয়ার লিখব, তারপরে হু বাদে বাদ বাকি ইজ থেকে সবগুলো লিখে দেব। নেক্সট পাঁচের দাগ, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, কবিতার নাম। ডাজ দ্য স্পিকার অথবা ডাজ দ্য পোয়েট, কবি কি থিঙ্ক মনে করেন দ্য কম্প্যারিজন এই তুলনাটা প্রপার সঠিক ওয়ার্দি এবং যুক্তিসঙ্গত। উত্তর, অ্যাকর্ডিং টু স্পিকার বক্তার মতে, দ্য কম্প্যারিজন ইজ এই তুলনাটা হলো ইমপ্রপার সঠিক নয়, অথবা আনওয়ার্দি অযোগ্য। বিকজ কারণ, দ্য বিউটি অফ হিজ বিলাভেড ফ্রেন্ড তার বন্ধুর প্রিয় বন্ধুর সৌন্দর্য ইজ হলো মোর লাভলি আরও বেশি চমৎকার, অ্যান্ড মোর টেম্পারেট আরও বেশি সংযত, দ্যান আ সামার্স ডে একটা গ্রীষ্মের দিনের চেয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত।